আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রবাসী, আপনাকে বলছি, পরিবারের সুখ কেনার জন্য আপনি প্রবাসে আসছেন। কে 5 বছর আছেন, কে 10 বছর, কে 20 বছর, এর থেকে বেশিও আছে অনেকে। পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে। একটা কথা সবাই বলে, প্রবাসীদের ছেলেমেয়েরা পড়ালেখা করে না ঠিক মতো। এটা কতটুকু সত্য জানি না, তা কিছুটা হলে সত্য আছে। তাই আপনাকে আমি একজন প্রবাসী, ছোট্ট একটা পরামর্শ। প্রতিদিন শুধু বাইরের খোঁজ খবর নেবেন, কী পাকাচ্ছে, কী খাচ্ছে, কোথায় গেছে, মেহমান কে আসছে, এটা না। এটার পাশাপাশি আপনি আপনার সন্তানের খোঁজখবরগুলো নেবেন। আপনার ছেলে বা আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, পড়ালেখা করছে কি না, এই তথ্যগুলো আপনার জানার দরকার। আপনার ছেলে মেয়ের স্কুলের ক্লাস টিচারদের সাথে যোগাযোগ রাখবেন, সপ্তাহে না পারেন মাসে হলে একবার। আপনার পরিবার তথ্য নিতে আপনার প্রতিবেশী যোগাযোগ করেন একবার, যে আমার ফ্যামিলি কেমন চলছে, আমার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে না যাচ্ছে। আপনার আশেপাশে যে হাট বাজার আছে ওখানে জিজ্ঞেস করে আপনার ছেলেরা কার সাথে ঘুরি, কোথায় চলে, এই তথ্যগুলো আপনার জানা দরকার। আর আপনি যখন এই তথ্যগুলো নেবেন, সংগ্রহ করবেন, এটার সাথে ঘরের সাথে টেলিফোন করে আপনার পরিবারের সাথে যোগাযোগ করে দেখবেন তথ্য সত্য আছে কিনা, মিথ্যা আছে যাচাই করবেন। ছেলে এবং মেয়ের জন্য ভালো ভালো গিফট পাঠালেন, দামি মোবাইল দিলেন, মোটরসাইকেল নিয়ে দিলেন, মেয়ের জন্য কোল পাঠালেন, আরও উপহার সামগ্রী পাঠালেন। শুধু টাকা পয়সা দিলেন, খাইলো দাইলো, ফুর্তি করলো, এটা জীবন না। তাই বলছিলাম, আপনার ছেলে মেয়ের এবং আপনার পরিবারের বেসিক তথ্যগুলো আপনার সবসময় জানার দরকার, জেনে নেবেন। একজন প্রবাসী হিসাবে বা আপনাদের ভাই হিসাবে বা বন্ধু হিসাবে এই পরামর্শগুলো পোস্ট করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। আপনার প্রবাস জীবন সুখের হোক, শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের।